জানা যায়, তার জন্য ঘুরে ঘুরে ক্লান্ত হওয়ার কি আছে? ক্লান্ত লাগবে কেন রে? আমি কি তোদের বই দাদুর মতো বুড়ো হয়ে গেছি যে বইয়ের শুকনো পৃষ্ঠা থেকে জ্ঞান নেব? শোন, বই পড়লে জ্ঞান অর্জন হয় না আমি সেটা বলছি না, কিন্তু মাঝে মাঝে একটু বাইরেও বেরোতে হয়। বাইরে বেরিয়ে প্রকৃতির মধ্যে থেকে যে জ্ঞান অর্জন, তা বইয়ের মধ্যে মুখ গুজে কি হয়? কিছু কিছু কাজ হাতে কলমেও তো করতে হয়। সেটা অবশ্য ঠিক। আর শুধু তাই নয়, নিজেদের ঘর বাড়ি ছেড়ে মাঝে মাঝে বেড়ানো উচিত। ভাবতো ক্রিস্টোফার কলম্বাস যদি ঘরে বসে পড়াশোনা করতো তাহলে কি হতো? কি নাম বললো? খিস্টি ফিস্টি কলম দেশ। ও কি, তুমি আবার অমন কইরে হাসছো কেন গো? কিস্টি ফিস্টি কলম দেশ? না না, কিস্টি ফিস্টি কলম দেশ না, ক্রিস্টোফার কলম্বাস। এই ক্রিস্টোফার কলম্বাসটা কে গো কাঁঠাল কাকা? সে কি, তুমি কলম্বাসের নাম জানো না? তোমরা কে কে জানো? তোরা সবাই জানিস? মন খারাপ একদম করিস না রে কাব্য, আমিও ওইসব খিস্টি ফিস্টিকে চিনি না। আনারই তো কথা, ক্রিস্টোফার কলম্বাস তো খুব বিখ্যাত। উনি একটা গোটা দেশ আবিষ্কার করেছিলেন। দেশ আবিষ্কার করেছিলেন কি করে? সে অনেক পুরনো কথা। এই ক্রিস্টোফার কলম্বাস ছিলেন ইটালির নাবিক। এই নাবিকটা আবার কে গোলাদেন সাদা? যারা নৌকা বা জাহাজ চালায় তাদের নাবিক বলে। ও তাই বলো। এই ক্রিস্টোফার কলম্বাস 1476 সালে জাহাজ নিয়ে পাড়ি দিলেন সমুদ্র। ইচ্ছে ছিল ইউরোপ থেকে এশিয়া যাবার সবচেয়ে ছোট পথ খুঁজে বের করবে, কিন্তু পথে দিক ভুল করে চলে যায় একটা নতুন জায়গায়। তবে আর দেখো, আজকে পর্যন্ত ওকে সবাই মনে রেখেছে ওর এই বিখ্যাত আবিষ্কারের জন্য। কিন্তু কেউ কি জানে ও ক্লাস 5-এ অঙ্কে কত পেয়েছিল? সত্যি তো, তার মানে পড়াশোনা ছাড়াও বিখ্যাত হওয়া যায় বলো? অবশ্যই হওয়া যায়, তবে তার জন্য চারপাশের পৃথিবীটাকে চিনতে হবে, বুঝলি? বুঝেছি, ঠিক বুঝেছি। ও মা, ওর আবার হলোটা কি? আজকে রান্না হয়েছে গো মা? শোনা রে, আজকে না বাজারে ভালো মাছ পাওয়া যায়নি, তাই আজকে নিরামিষ রান্না করেছি। দেখ না বাবা, খারাপ লাগবে না খেতে। না না, ভালোই করেছো, নিরামিষ খাবারই ভালো। তা কাব্যচন্দ্র দেখছি বেশ সোনামুখ করেই নিরামিষ খাবার খেয়ে নিচ্ছে। বাবার মুখটা মনে হয় ভালোই আছে। এই বেলা বাবার কাছ থেকে কিছু টাকা চেয়ে নিতে হবে, জাহাজের টিকিটেরও তো ভালোই দাম হবে। তা পড়াশোনাটা ঠিক করে করছিস তো বাবা? হ্যাঁ বাবা, তুমি কিচ্ছু চিন্তা করো না। আচ্ছা বাবা, বলছি মানে আরে কি বলবি বল না। বলছি আমার না কিছু টাকা চাই। ও তাই বল, বিছানার নিচে টাকা আছে, নিয়ে নিস। ঠিক আছে। সত্যি বাবার মুডটা আজকে খুব ভালো আছে, টাকা চাইতে না চাইতেই রাজি হয়ে গেল। বাবা তুমি এবার দেখবে তোমার কাব্য কত নাম করবে। এখন তো তোমাদের জানালে তোমরা রাজি হবে না, পরে তোমাদের কত গর্ব হবে দেখো। হ্যাঁ, 5 টাকা? না না, নিশ্চয়ই অন্যদিকে আছে। এই কাব্য, কি করেছিস এসব? টাকা কই? তুমি যে বললে বিছানার নিচে। টাকা পাসনি? তাহলে তোর হাতে ওটা কি? এটা তো মাত্র 5 টাকা। 5 টাকা নয় তো কি 500 টাকা হবে? হতচ্ছাড়া। 500 টাকাতেও হবে না, 5,000 লাগবে। কি 5,000? আমার সঙ্গে মস্করা হচ্ছে? হ্যাঁ, ছ্যাবলা কোথাকার। না বাবা, সত্যি বলছি। হতচ্ছাড়া, যেই ভালোভাবে দুটো কথা বলেছি অমনি মাথায় চড়ে বসেছে। দূর হ, দূর হ বলছি। কিন্তু বাবা, চুপ, যা এখান থেকে। কলম্বাসের বাবা যদি কলম্বাসকে 5 টাকা দিত, তাহলে কি ওই এত বড় আমেরিকাটা খুঁজে পেত? এই জন্যই তো আমার কিছু হচ্ছে না।
কোথায় ভাবলাম নতুন একটা দেশ আবিষ্কার করে টুক করে বিখ্যাত হয়ে যাব, তা না জাহাজের টিকিটের দামই হবে না। ঠিক আছে, আমার নামও গাব্বু। জাহাজের টিকিট কিনতে না পারলে কি হবে, আমি নিজেই একটা জাহাজ না না একখানা ভালো নৌকা বানিয়ে নেব। আমার সাথে সাথে আমার বানানো নৌকো বিখ্যাত হয়ে যাবে। আর মাত্র কটা দিন, তারপরেই আমি নতুন দেশ আবিষ্কার করব। সবাই হা করে তাকিয়ে থাকবে। সব পড়াশোনা করে কিচ্ছু হবে না। কিন্তু এখন এই 5 টাকাটা নিয়ে কি করব? ওই তো আইসক্রিম। এটা দিয়ে বরং আইসক্রিমই খাই। এসআরকেটাই বা কোথায়? ওই তো স্যারকে। কি রে, এত দেরি করলি কেন? আমার সাথে চলো, গাব্বু পুকুর পাড়ে বসে কি করছে দেখবে চলো।